ইস্তেকরা তামসিল, ঠিক আছে না হুজুররা? ইস্তেকরাটা হচ্ছে তো অনেকগুলো জুজির উপর কিয়াস করে পুরো কুল্লির উপর কি দেওয়ার এই হুকুম দেওয়া। আর তামসিলটা হচ্ছে কোনো ইল্লাতে মুস্তারাকা, অর্থাৎ এমন একটা ইল্লত যেটা অনেকগুলো শায়ের মধ্যে পাওয়া যাওয়া সম্ভব। এখন যেই শায়ের মধ্যে মূলত পাওয়া যায় ওই শায়ের যেটা হুকুম, ওই হুকুমটাও অন্য অন্যগুলোর মধ্যে বর্তাবে, কেন? ইল্লতটা মিল থাকার কারণে, ঠিক আছে? যেটাকে আমরা উসুলের ভাষায় কিয়াস বলি। কিয়াস কি বলছি বুঝছো? কিয়াস। যেমন ও কালকে একটা মেসাল দিও না, এভাবে ওরা পড়ছে, যেমন মেয়েদের কি বলে যে এনফেজারুদ্দম, তারপরে অথবা পিছনের রাস্তা দিয়ে অতি করা, এটাও হারাম। হ্যাঁ, কিছু ওটা থেকে এই হ্যাঁ আচ্ছা ইল্লতটা হচ্ছে আমাদের ওই আল্লাহ রসুল কোরআনের আয়াত যে হাইজ অবস্থায় নারীদের সাথে অতি করা যাবে না। কেন? ইল্লত হচ্ছে আজা, ফাহুয়া আজা, মানে তাদের জন্য কষ্টদায়ক। তো তো ওই ইল্লতটাকে আমাদের অর্থাৎ দুবুর দিয়ে যদি অতি করে সেখানেও ইল্লতটা পাওয়া যাচ্ছে, তাহলে এই কারণে এটা হারাম। তাহলে দেখো ওই ইল্লতের কারণে ওখানে যেটা হুকুম ছিল কি হাইজ অবস্থায় অতি করা হারাম, ওই হারাম হুকুমটা দুবুরের মধ্যে চলে আসে, এখানে অতি করা কি হারাম। ইল্লতে মুশতারাকাটা কি ছিল? আজাটা। এটাকে মান্তিকের ভাষা বলে তামসিল, বুঝছো নি? হ্যাঁ, এখন আসো আজকে আমাদের আলোচনা করবে যে মোটামুটি ওই আমরা আগে একটা দলিলে খলফ ফুটছিলাম না? হ্যাঁ, মনে আছে? অর্থাৎ কোনো একটা বিষয় আমি দাবি করলাম, এই দাবিটা যদি তুমি না মানো তাহলে তার বিপরীতটাকে অর্থাৎ নকিস্টার মাধ্যমে তরতিব দিতে হবে, সাজাতে হবে। ওটা যদি সম্ভব হয় তাহলে ঠিক আছে, আর যদি ওটা মহাল হয় তাহলে তোমার দাবিটা শুদ্ধ, ঠিক আছে না? ওই ধরনের একটা আলোচনা করবে আমাদের এই জায়গায়। আসো, ওয়ামিনাল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিনাল আকিসাতিল মুরাক্কাবা কিয়াসুন, বলে হচ্ছে যে কিয়াসের জামা কি? আকিয়াস। হ্যাঁ, আকিয়াসাতিল মুরাক্কাবা, যে কিয়াসসমূহকে গঠন করা হয়েছে, সাজানো হয়েছে, ওই কিয়াসসমূহ থেকে একটি কিয়াস আছে ইউসাম্মা কিয়াসুল খলফি, যেটাকে কি বলা হয় রে? কিয়াসুল খলফ। খলফ মানে এমনি বাতিল হওয়া, খলফ মানে কি? বাতিল হওয়া, অর্থাৎ একটা যদি বাতিল হয়ে যায় আরেকটা শুদ্ধ হবে, এর জন্য এটাকে কি বলা হয়? কিয়াসে খলফ। ওয়া মারজিউহু, মারজাও বলা যায়, মারজেও বলা। হ্যাঁ, মারজে জরা বা ইয়াদ্রিবু থেকে মারজিউ হবে না, আবার আমরা সবাই বলার সময় মারজা বলি। ও ইলাল্লাহি মারজিউল উমুর আছে, কিন্তু কোরআনে মারজাউল আছে? মারজাউল না, আমরা তো মারজা বলি, জমিরের মারজা। শুদ্ধ হবে যে মারজি, তাই না? প্রত্যাবর্তন স্থল। তারপরে ওটাও শুদ্ধ আছে, ওই এটা দিতে পারে আর কি। এটা খেলাফে কিয়াস কখনো দুইটা ব্যবহার হয়, যেমন মসজিদ মাসজাদ, আমরা পাঁচগঞ্জে পড়ছি না, মসজিদ মাসজাদ। হ্যাঁ, রাজা ইয়ারজিউ, তো এটা দরাবা ইয়াদ্রিবু থেকে, ফাতাহা থেকে আসলে মারজা হবে, তবে এটা এই কি বলে যে মুজারে থেকে আসে। ধরো তাহলে ওমারজিউহু ইলা কিয়াসাইন, এই কিয়াসে খলফটা করার জন্য দুইটা কিয়াস লাগবে। কয়টা কিয়াস? একটা হচ্ছে আহাদুহুমা, তোর মধ্যে হচ্ছে একটি হচ্ছে ইক্তেরানি কিয়াসে। তাহলে এগুলো আগের পড়ার সাথে ফুল ইত্তেসাল আছে, যে ইক্তেরানিয়ে শর্তি। ইক্তেরানি আমাদের দুই ধরনের ছিল, কিয়াস ইক্তেরানি হামলি, কিয়াস ইক্তেরানিয়ে শর্তি। তো শর্তি এলে আবার এখানে দুই অবস্থা, মুত্তাসিল আছে, মুনফাসিল আছে না? তো বলা হচ্ছে এই যে কিয়াসে খলফটা করবা, এটার প্রথম কিয়াসটা হচ্ছে কিয়াসে শর্তি মুরাক্কাবুন মিনাল মুত্তাসিলাতাইন, যেটা দুই মুত্তাসিল দিয়ে গঠিত। তার মানে এখানে প্রথম কিয়াসটার মধ্যে আমরা দুইটা কিয়াসে ইক্তেরানিয়ে মুত্তাসিলি, কিয়াসে ইক্তেরানিয়ে মুত্তাসিলি। কিয়াস ইক্তেরানি তো মানে যেখানে নতিজাটা বাক্যের মধ্যে উল্লেখ থাকবে না, নতিজা বা নতিজার নকিস, মনে আছে তো? আর মুত্তাসিল মানে যেখানে একটা একটার উপর কি করে? নির্ভরশীল, কোনো তানাফি নাই। তানাফি হলে তো মুনফাসিলে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ মোকাদ্দামা এবং তালির মধ্যে কোনো তানাফি নেই, একটা বরং একটা একটার উপর ডিপেন্ডেন্ট।
যেমন দিন মজুদ হওয়ার জন্য সূর্য উঠতে হবে, আবার সূর্য উঠলে দিন আসতে হবে, একটা একটার সাথে ইত্তেসাল আছে, এই জন্যই তো এটাকে মুত্তাসিলা বলে, ঠিক আছে। আর ওইদিকে মুনফাসিলা বলে, যেহেতু বলছে সংখ্যাটা হয়তো জোট না হলে বিজোট, তাহলে হয়তো এটা মানুষ না হলে ফরজ, তাহলে এটা বিপরীত সম্পর্ক, এই জন্য এটা ইনফেসাল। এগুলো যাতে মাথায় থাকে, কোনোভাবে না ছুটে। তো সানি, তাহলে প্রথমটা হচ্ছে কিয়াসে শর্তি, যেটা মোরাক্কাবু মিনাল মুত্তাসিলাতাইন, দুই মুত্তাসিল দিয়ে কী হবে, মোরাক্কাব হবে। সানি হিমা, দ্বিতীয়টি হচ্ছে ইস্তেসনাইউন, কিরে কিয়াসে ইস্তেসনাই, কিয়াসে অর্থাৎ যেখানে নতিজা বা নতিজার নকিজ বাক্যে থাকবে এবং ওখানে হরফে ইস্তেসনার মাধ্যমে মুকাদ্দম বা তালি যে কোনো একটাকে ইস্তেসনা করা হবে, ঠিক আছে না? কালকে এটা আমরা পড়ছি। ও বলতেছে তো ইহদা মুকাদ্দামাতাইহি লুজুমিয়াতুন, তো যে ইস্তেসনার একটা মুকাদ্দামা কী হবে, লুজুমি হবে। লুজুমি মানে হ্যাঁ, সুগরা বা কুবরার একটা কী হবে, লুজুমি, মনে আছে? লুজুমি আর ইত্তেফাকি, হ্যাঁ, লুজুমি হচ্ছে যেটা একটা একটার উপর লাসেন, ওই একটু আগে যেটা মেসাল দিছি সেটাই, যে দিন সূর্য উঠলে দিন হওয়া, এটা মেসাল হচ্ছে লুজুমি। আর ইত্তেফাকি হচ্ছে লুজুম না, তবে আমরা মেনে নিই যে সকলে ইত্তেফাকান, ঠিক আছে। মান ইনকানাল ইনসানু নাতিকুন ফাল হেমারু নাহেক, ঠিক আছে না মেসাল? এটা ছিল ইত্তেফাকির মেসাল। আসো, তাহলে বলতেছে কিয়াসে ইস্তেসনায় দুই মুকাদ্দামার একটা কী হবে, লুজুমি হবে। তাহলে তো বলা হচ্ছে দলিলে খলবটা দুইটা কিয়াস লাগবে। কয়টা কিয়াস? দুইটি কিয়াসের একটা কিয়াস হচ্ছে যে কি, যেখানে দোনোটা মুত্তাসিলা হবে, দোনোটা কী হবে। আর এখানে হচ্ছে কিয়াসে ইস্তেসনায় একটা মুকাদ্দামা লুজুমি, একটা গিরেই লুজুমি হবে, আরেকটা হচ্ছে ইস্তেসনাই হবে আর কি, আরেকটা গিরেই ইস্তেসনাই। আসো আনি, ও বলে দিচ্ছে আরও আনি, অর্থাৎ নতিজাতুল কিয়াসিল আউয়াল, দ্বিতীয়টাতে অর্থাৎ ইস্তেসনাইয়ের মধ্যে প্রথম যেটা দিবা এটা হচ্ছে সুগরাটা। সুগরাটা হচ্ছে কিয়াসে আউয়ালের নতিজা। প্রথম কিয়াস মানে ওই শর্তি মুত্তাসিলার, এখান থেকে যে যাটা বের হবে নতিজা, ওই নতিজাটা হচ্ছে আমাদের কি, ওই কালকে তুমি একটা বলছো যে হুজুর কি এটা কি এমনি এমনি করে ফেলে, মানে নকিজটা কি নিজেদের মতো করে ফেলে না, একটা রুলস বলতেছে। প্রথম হচ্ছে দুইটা, প্রথমে তো আমরা একটা বের করি মুত্তাসিলা দিয়ে, বলে কথার কথা ইনকানা শামসু তালিয়া ফান নাহারু মওজুদুন, তারপরে এটা একটা, সরি, কুল্লামা কানাতি শামসু তালিয়াতুন, কুল্লামা কানাতি শামসু তালিয়াতুন ফান নাহারু মওজুদুন, এটা হচ্ছে আমাদের একটা কি সুগরা। তারপরে ওয়াকুল্লামা নাহারু মওজুদুন, আর এটার কুবরাটা এখানে কি, অর্থাৎ এটার মাহমুলটা এখানে কি মওদু। কুল্লামান নাহারু মওজুদুন, যখন দিন কী হবে, আলোকিত হবে। ফাল আরদু মুদিয়াতুন, দেখো তাহলে যখনই সূর্য উঠবে দিন মজুদ থাকবে, আর যখনই দিন উঠবে তখন জমিন আলোকিত থাকবে। তাহলে এখানে আমাদের হদ্দাউসাদ কি, আর নাহারু মওজুদুন, হদ্দাউসাদ এটা বাদ দিয়ে দাও, তাহলে উত্তর হবে কি কুল্লামা কানাতি শামসু তালিয়াতুন ফাল আরদু মাদিয়াতুন, এটা হচ্ছে আমাদের নতিজা, ঠিক আছে। তাহলে এই যে আমরা মিলালাম দোনোটা মুত্তাসিল কি না, নমাতের দোনোটা মুত্তাসিল। এই মুত্তাসিল আর আমাদের যা নতিজা আসছে যে কুল্লামা কানাতি শামসু তালিয়াতান ফাল আরদু মাদিয়াতুন, একে বুঝো না, এটা সবাই বুঝছো তো? হদ্দাউসাদ এটা আর কি, আর নাহারু মজুদ, আর নাহারু মজুদ বাদ দিলে কি থাকে, যখনই সূর্য উঠে দিন আলোকিত, জমিন আলোকিত হয়, ঠিক আছে তো, যা তো ঠিক আছে। তাহলে এই দুইটা শর্তিয়ে মুত্তাসিলার মাধ্যমে আরেকটা যেটা কি আসবে, নতিজা আসবে। আমরা আগে এভাবে করছিলাম, নতিজা যেটা আসতো এটাকে, ওই নতিজাকে দুইভাবে করা যায়, ওইটার নকিস করতে হয়, অথবা এখানে আরেকটা দিচ্ছে এটার ইস্তেসনা করে, কি করে, দুইটা করলাম, সানি বা ইস্তেসনা। ইস্তেসনাটা কীভাবে করবা, ইস্তেসনার প্রথম মোকদ্দম হবে লুজুমি। লুজুমি মানি আই নতিজা তু কিয়াসিল আউয়াল, প্রথম কিয়াসের নতিজা, এটা আর কি, বুঝছো নি নতিজাটা। ওয়াল মুকাদ্দামাতুল উখরা, আর মুকাদ্দামা উখরাটা কি, মিম্মা উস্তিসনিয়া ফিহি, যার মধ্যে
ইস্তেসনা করা হয় নকিজুত তালি, তালির নকিজ। তালি কী বাবা এখানে? ফাল আরদু মদিয়াতুন, ঠিক আছে না? এখন এখানে ইস্তেসনা করব কি? লাকিন্নাহু ফাল আরদু লাইসাত লাইসাত আরদু, ইয়া না মুয়ান্নাস না, লাইসাত হবে। খেয়াল করো এখন। তাহলে আমরা কিভাবে করছি? বলা হচ্ছে হ্যাঁ, প্রথমে দুইটা মুত্তাসিল নিলাম। মুত্তাসিল নেওয়ার পর এটা যেটা কি আসছে, নতিজা আসছে, এই নতিজাটাকে আমার দ্বিতীয় কিয়াসে ইস্তেসনাইর মুকদ্দমা বানাইতে হবে। কি বানাইতে হবে রে? আনি নতিজাতুল কিয়াসিল আউয়াল, কিয়াসে আউয়ালের নতিজা। এটা হচ্ছে আমার কুল্লামা কানাতি শামসু তালিয়াতুন ফাল আরদু মদিয়াতুন, এটা হচ্ছে আমাদের মুকদ্দমায়ে উলা। আর মুকদ্দমায়ে সানিয়া কি? ওয়াল মুকদ্দমাতুল উখরা, কিয়াসে ইস্তেসনাইর মধ্যে আরেকটা মুকদ্দমা আছে না বাবা, যেটা ইস্তেসনাই করব। মিম্মা উস্তুসনিয়া ফিহি, যার মধ্যে ইস্তেসনা করা হয় নকিজুত তালি, তালির নকিজ। তালি কি ছিল? আল আরদু মদিয়াতুন, এটার নকিজ হচ্ছে কি? লাইসাত মদিয়া। তাহলে উত্তর কি? যখন সূর্য কি উদিত হবে, কি দিন আলোকিত হবে, জমিন আলোকিত হবে, কিন্তু জমিন আলোকিত নয়, তার মানে কি? সূর্য উঠে নাই আর কি। তখন উত্তর কি? কালকে বলছি এগুলা। হ্যাঁ, আশ-শামসু লাইসাত বিতালিয়া, হ্যাঁ বুঝছো, সূর্য উঠে নাই। তাহলে তাহলে আমাদের প্রথম বাক্য ছিল কি? যা যা কি ছিল? সূর্য যদি উঠে দিন মজুদ থাকবে। এখন দিন মজুদ নাই মানে সূর্য উঠে নাই, তাহলে বিপরীতটা না? তাহলে প্রথমটা তো সত্য, সূর্য উঠা মানে দিন মজুদ থাকবে। তাহলে এই যে পরেরটার মাধ্যমে প্রথমটা কি যে সঠিক এটা বোঝা যায়। এটা হচ্ছে আমাদেরকে দলিলে খলফ বলা হয়, অথবা কিয়াসে খলফ, কিয়াসে খলফ দুইটাই বলতে পারবে। তোমরা এটা বুঝছো? হ্যাঁ, আসো বিসমিল্লাহ। আবার ধরো সবাই, ওমিনাল আকিয়াসিতুল মুরাক্কাবা, যে কিয়াসগুলো গঠিত হয় এটার মধ্য থেকে কিয়াসুন, একটা কি আছে? কিয়াস আছে। ইউসাম্মা, যেটাকে বলা হয় কিয়াসুল খলফ, কিয়াসুল ওয়ামারজিউহু। এই কিয়াসুল খলফটা কি বলা হচ্ছে? ওয়ামারজিউহু, তার প্রত্যাবর্তনস্থল হচ্ছে ইলা কিয়াসাইন, দুইটি কিয়াস লাগবে এটাতে। একটা হচ্ছে প্রথমে আহাদুমা, দুইটা কিয়াসের একটা হচ্ছে ইকতেরানিয়ে শর্তি, ইকতেরানিয়ে শর্তি, যেটা মুরাক্কাবুন মিনাল মুত্তাসিলাইন, দুইটা মুত্তাসিল দিয়ে কি গঠিত। আচ্ছা, আমরা করছি কি না? শর্তি না কুল্লাম আনছি, শর্তি, আবার দোনোটা কি মুত্তাসিল করলাম। ওয়া সানিহিমা, আবার দ্বিতীয় কিয়াসটা হচ্ছে ইস্তেসনাইয়ুন। কিরে বাবা? ইস্তেসনাই, তার মানে ইস্তেসনাটা থাকবে। ইস্তেসনাটা আমাদের আছে কিনা দেখো তো। আর শামসু লাইসাত বিতালিয়া, এটা তো নেগেটিভ আছে, এটার ফলাফলটা হুবুব আছে না? এটার নকিজ আছে কিনা দেখো। আর শামসু তালিয়া তো নকিজ আছে, তাহলে এটা কিয়াস ইস্তেসনাই। বুঝছো বাবারা? কালকে বলছি তো কিয়াস ইস্তেসনাই, যেটার ফলাফলটা বাক্যে থাকবে, মুকদ্দমার মধ্যে থাকবে, অথবা নকিজটা থাকবে। এখন আমাদের ফলাফল শামসু লাইসাত বিতালিয়া, এটা তো ডাইরেক্ট নাই, তবে আর শামসু তালিয়াতুন আছে কিনা? নকিজ আছে। আশ-শামসু লাইসাত বিতালিয়াতুন, নকিজ কি? হ্যাঁ, লাইসাবাদ দিলে নকিজ হয়ে যাচ্ছে বিপরীত, এই বিপরীতটা আছে উত্তরে, একে আছে ইস্তেসনাই। বুঝছো এখন? তাহলে দ্বিতীয়টা ইস্তেসনাই হবে। আর যার তো এই ইস্তেসনাইটা সাজাবা কিভাবে বলা হচ্ছে? এই ইস্তেসনাইয়ে সাজাবা যে প্রথম যেটা মুত্তাসিলা দিয়ে আমরা কিয়াসে ইকতেরানি করছি, ওটার নতিজা দিয়ে। আমি এখানে নতিজাটা দুইবার লিখি নাই, এটাই এই নতিজাটা। কুল্লামা কানাতি শামসু তালিয়া ফাল আরদু মদিয়া। বুঝছো বাবারা? হ্যাঁ, বলা হচ্ছে ইস্তেসনাই ইহদা মুকদ্দমাতাইহি, এই ইস্তেসনাই দুই মুকদ্দমার একটা হবে লুজুমিয়া। লুজুমি মানে আনি, লুজুমিয়া থেকে আসবে। তো লুজুমিয়া আসে কোথায়? মুত্তাসিলের মধ্যে আনা। কিরে, লুজুমিয়া আসে কোথায়? মুত্তাসিলের মধ্যে। যেটা মুনফাসিলার লুজুম, ওটাকে এনাদিয়া বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, দেখো তো ওখানে তো আমাদের এখানে মুনফাসিল কথাই আসতেছে না, তার মানে আমাকে যখন লুজুমি বলতেছে তার মানে মুত্তাসিলা থেকে আসবে। তারপরে তো মুসান্নিফ বলে দিছে আনি নতিজাতু কিয়াসিল আউয়াল, প্রথম কিয়াসের নতিজা, প্রথম কিয়াসের একটা গেল। ওয়াল মুকদ্দমাতুল উখরা, এখন ইস্তেসনার মধ্যে দুইটা মুকদ্দমা লাগবে না বাবা, এতটুকু না হইলে আরেকটা ইস্তেসনা দিয়ে লাকিন্না দিয়ে বলতে হবে। তো ওটা কি? ওটা হচ্ছে মিম্মাস্তুসনিয়া ফিহি, যার মধ্যে ইস্তেসনা করা হয়েছে
নকিজুত তালি, তালির নকিস, তালি হচ্ছে আমাদের কিরে বাবা আল আরদু মুদিয়াতুন, এটার নকিস কি হবে আল আরদু লাইসাত বি মুদিয়া, এই লাকিন্না দিয়ে চেষ্টা করছি আল আরদু লাইসাত বি মুদিয়া, ঠিক আছে বাবারা? হ্যাঁ করলাম। তাকরিরহু, আচ্ছা এখানেও মোসান্নেফ উদাহরণ দিয়ে দেখাচ্ছে। তাকরির মানে এটার এই কথাটার বিস্তারিত হচ্ছে যে আই ইউকালা মুদ্দাই সাবিতুন, আই ইউকালা বলা, আল মুদ্দাই সাবিতুন, যেটা যেটা মুদ্দা মুদ্দা বলো, যেটা দাবি করা হচ্ছে এটা কি সাবেত আছে, এটা কি আছে বাবা সাবেত, অর্থাৎ যে বিষয়টা ধরো আমরা একটা বিষয় দাবি যে ফলাফল আনতি সেটা আমাদের একটা দাবি না, অর্থাৎ দাবিটা সাবেত আছে, অর্থাৎ আল মুদ্দা সাবিতুন। কেন? লিয়ান্নাহু লাউলাম ইয়াজবুতুল মুদ্দাই মুদ্দা, যদি মুদ্দা সাবেত না হয় তাহলে ইয়াজবুত নকিজুহু, অন্তত নকিসটা সাবেত হবে। এটা তোমাদেরকে আগে থেকে বলতেছি আমি যে নকিসটা দলিলের খলফটা কি, আমি একটা দলিল বলতেছি এটা তুমি, আমি বলতেছি এটা, তুমি বলতেছো যে এটা না, তার মানে এটা না হলে তার বিপরীতটা সাবেত হবে, আমারটা যদি না হয় তাহলে তার বিপরীতটা তো হবে। বলা হচ্ছে আমি কথা আল মুদ্দা সাবেত, মুদ্দা যেটা এটাই সাবেত আছে, এটা হচ্ছে আমার দাবি। এখন বলা হচ্ছে এটা যদি সাবেত না হয়, লিয়ান্নাহু লাউলাম ইয়াজবুতুল মুদ্দা, মুদ্দা যদি সাবেত না হয় তাহলে ইয়াজবুতুল নকিদুহু, তাহলে তার নকিসটা তো সাব্যস্ত হবে, বিপরীতটা হলে তো কি হবে? হ্যাঁ। আর ওয়াকুল্লামা ইয়াজবুতু নকিজুহু, আর যখনই নকিসটা কি হবে রে সাব্যস্ত হবে, ইয়াজবুতুল, হ্যাঁ এরপরে কি সাবাতাল মহাল উপরে, আচ্ছা সাবাতাল মহাল, তাহলে যখনই নকিস সাব্যস্ত হবে, বিপরীতটা সাব্যস্ত হবে, তাহলে সাবাতাল ইয়াজবুতুল মহাল, অসম্ভবটাও সাব্যস্ত হয়ে যাবে। যখনই নকিসটা সাব্যস্ত হয়ে যাবে, বিপরীতটা যদি সাব্যস্ত হয়, আগেরটা হওয়া কি অসম্ভব, অসম্ভবটাও কি হয়ে যাবে সাব্যস্ত হয়ে যাবে মহালটা, তখন ইয়ান্তজু, তখন নতিজা হবে লাউলাম ইয়াজবুতুল মুদ্দা, যদি মুদ্দা যদি সাবেত না হয় তাহলে সাবাতাল মহাল, এটা তোমাদেরকে আগে থেকে বলেছি, আমারটা যদি সাব্যস্ত না হয় তাহলে বিপরীতটা তো সাব্যস্ত হইতে হবে, হ্যাঁ, আর যদি বিপরীতটা না হয় আমারটা সাব্যস্ত হবে, দলিল আমার দাবিটা কি হবে সাব্যস্ত হবে। তাইলে এখানে খেয়াল করো, প্রথমে বাক্য বলছে কি আল মুদ্দা সাবেত, আল মুদ্দা, এরপর হচ্ছে লাউলাম, এটা এই শর্তিয়ে মুত্তাসিলা, দেখো লাউলাম ইয়াজবুতুল মুদ্দা সাবাতা নকিজাহু, এটা একটা শর্তিয়ে মুত্তাসিলা, বুঝছো? এটাই মেসাল, আগের কথার এটাই মেসাল, এটা মেসালো, এটা দিয়েও কথাটাও বলি ফেলছে, এটা মেসালো আবার এটা দিয়ে কথাটাও বলি ফেলছি, দেখো না তোমরা আল মুদ্দা সাবেত, তোমাদের মুদ্দাটা হচ্ছে, আমরা মুদ্দাটা সাবেত, এটা হচ্ছে আমাদের দাবি। এখন এটা যদি তুমি বিপরীত বলতে চাও তাহলে কি লাগবে? নকিস, দলিলে খলফ করতে হবে। দলিলে খলফের জন্য কি লাগবে রে বাবারা? দুইটা শর্তিয়ে মুত্তাসিলা, বলো না শর্তিয়ে, দেখো লাউ দিয়ে আনছে আর কি, এখানে আমি কুল্লা দিয়ে নিছি, লিয়ানা লাউলাম ইয়াজবুতুল মুদ্দা, যদি মুদ্দা সাবেত না হয়, সাবাতা নকিজুহু, তাহলে নকিস সাব্যস্ত হবে, তাহলে একটা শর্তিয়ে মুত্তাসিলা। আরেকটা আছে কিনা দেখো, ওয়াকুল্লামা ইয়াজবুতু, তাহলে ওইটার মাহমুলটা পরেরটার মধু হয়েছে, দেখো ঠিক আছে, আমি একটা দিয়ে দিচ্ছি, ওনারা আরেকটা দিচ্ছে, সমস্যা নাই, এটা দিচ্ছি তোমরা যাতে এটা সহজে বুঝো, না বুঝো পারলাম, এটা নাহারু মজুদি নিবে, এটা মধু এগিয়ে দেরি, তো এন্ডেও ইয়াজবুতু নকিদুহু, এটা এখানে পরে বাক্কা কুল্লামা ইয়াজবুতু নকিদু, এখানে মাহমুলটা এখানে মধু করে ফেলছে আর কি, কথা একটা, কুল্লামা যখনই শেখলা বলে আর কি, উল্লামা ইয়াজবুতু নকিজাহু, কারণ শেখলা বলটা তো আশরাফ, ওটা দিয়ে তো দেখাইতে হবে, যখনই নকিস সাব্যস্ত হবে, ইয়াজবুতুল মহাল, তাহলে কি সাব্যস্ত হবে? এসাই এখন রে ইবে দিই তো বুঝছো তোমারা, তাহলে ইবে দিয়ে একটু দেখাই দিই, বলো আমাদের মূল দাবি হচ্ছে যে কি, এটা তো আল মুদ্দা সাবেত, তাহলে আমরা এর বিপক্ষে যাব। হ্যাঁ, আমি ধরো তুমি বলতেছো না আপনার কথা, আপনি যেটা দাবি করতে সেটা ঠিক না, হ্যাঁ তোমার দাবিটা যদি আমার দাবিটা সত্য আছে না মিথ্যা, এটা যাচাই করার জন্য আমাদেরকে দলিলে খলফ করতে হবে, বুঝছো? দলিলে খলফটা কীভাবে করবা? সত্যি মুত্তাসিলা করো দুইটা, তাহলে বলতেছে যে কি লাউলাম ইয়াসবিতু মুদ্দাই
মুদ্দাই না, মুদ্দা। মুদ্দাই মানে তো যে দাবিকারী, মুদ্দা মানে আমি যেটা দাবি করছি, বুঝছো? হ্যাঁ, দাবিকৃত জিনিস। লাউলাম ইয়াসবুতুল মুদ্দা ইয়াসবুতু নকিদুহু। এখন আরেকটা আনতে হবে না আমাদের? সত্যি মুত্তাসিল একটা হয়েছে, দুইটা লাগবে না বাবা? মিনাল মুত্তাসিলাইন বলতেছে না তোমাদেরকে? তারপরে কুল্লামা আনতে, তাহলে এটার যেটা মাহমুল আছে এটা এখানে কি মওদুতে চলে যাবে। শাকলে বলে কি করতেছে আর কি ওসমান, বুঝতেছো বাবা? আমরা শেখলে 4টা শেকল পড়ছি না, অনেক কথা কি প্রথম হ্যাঁ সুগরার মাহমুলটা কুবরার মওদু হবে, তো কুবরার মওদু করো। কুল্লামা ইয়াসবুতু নকিদুহু, যখনই নকিস কি হবে? সাব্যস্ত হবে। তাহলে এখন তো এখানে আরেকটা আনতে, সাবাতাল মহাল, মহালটা কি হবে? সাব্যস্ত। এখন হদ্দে আওসাত কি? তাহলে কি হবে? উত্তর কি আসবে? লাউলাম ইয়াসবুতুল মুদ্দা সাবাতাল মহাল। বুঝছো এখন? হ্যাঁ, এটা হচ্ছে নতিজা। লাউলাম মানে এটা উনি এক বিষয় কি এলম আল্লাহ দিছে ওনাদেরকে, দেখো এবার তো আবার ওই যে কে আছে নকিজেরও মেশাল ওইটা। হ্যাঁ, ধরো লাউলাম ইয়াসবুত আল মুদ্দা সাবাতাল মাহাল, তাহলে বিপরীতটা অসম্ভবটা তো সাব্যস্ত হয়ে যাবে। এটা তো ঠিক, আমারটা সাব্যস্ত না, তাহলে তোমার যেটা অসম্ভব এটা তো সাব্যস্ত হবে। আচ্ছা, এতটুক পাইছো? ওয়াহাজা আউয়ালুল কিয়াসাইন, এটা হচ্ছে দুই কিয়াসের একটা আনা পাইছি এখন, মানে মুত্তাসিলা কিয়াসে একতেরানিয়ে শর্তি মুত্তাসিল। তোমরা বুঝতেছো বাবারা, মাথায় রাখতে হবে এগুলা। একটা হচ্ছে একতেরানি, একতেরানিটা মাত্র শেষ হয়েছে যে বাজি, ইস্তেসনা আসলে তো লাকিন্না তাকিন্না এগুলো থাকবে, জানো না? আসো এখন সুম্মা ইয়াজালুন নতিজাতুল মাসকুরা, এরপরে এই নতিজায় মাসকুরা যেটা, এটাকে সুগরা করতে হবে। বলছি না আমি আগের মেসালে, এটাকে করো সুগরা। সুগরা মানে করছি, ধরো এটা কি এখন সুগরা আছে, সুগরা করলাম। ওয়া নাকুলু, আমরা বলবো লাউলাম ইয়াসবুতুল মুদ্দা সাবাতাল মহাল, এটা বললাম। বলার পর ওয়া নাদুম্মু ইলাইহি কুবরা, কুবরাটা মিলাবো কিভাবে? ইস্তেসনাই ভাবে। হ্যাঁ, তো কুবরা কি এখানে? হ্যাঁ, কুবরা করবো যে তালি আছে এখানে কি বাবা? সাবাতাল মহাল। এটার নকিস কি? লাকিন্নাহু চিরে, হ্যাঁ লাম, হ্যাঁ ওটা করলে হচ্ছে বা হ্যাঁ লাম। তার মানে কি, যদি মহাল সাব্যস্ত না হয় আমার দাবিটা সাব্যস্ত আর কি। দেখছো দলিলে কলফ। তাহলে লাকিন্নাহু লাম ইয়াসবুতুল মহাল, তাহলে যদি মহাল সাব্যস্ত না হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আগে ইয়া করি না। লাউলাম ইয়াসবুতুল মুদ্দা সাবাতাল মহাল লাকিন্নাহু লাম ইয়াসবুতুল মহাল, কিন্তু মহাল সাব্যস্ত হয়নি, তার মানে মুদ্দা সাব্যস্ত হয়েছে আর কি। নতিজা হচ্ছে আমাদের ইয়াসবুতুল মুদ্দা। দেখছো, তাহলে আমার আল মুদ্দা সাবিত মিলে গেছে, তাহলে আমার দাবিটা যে সত্য এটা মিলে গেছে। এটা বের করছি কিসের মাধ্যমে? এটা একটু বন্ধ করো তো। আল্লাহু আকবার। হাদ্দাসত কোথায় বাবা? অটোমেটিক এটা বাইর হচ্ছে তো ভাই, তুমি বলো না। আমরা এর আগে শামসু তো তো এটা বাইর করছি না, বলতেছি দিন উঠে নাই, তার মানে সূর্য উঠে নাই আর কি। সব বলতেছি পৃথিবী আলোকিত নয়, তার মানে সূর্য উঠে নাই রি, এটা তো বোঝা যাচ্ছে। এখানে বলতেছি যদি মুদ্দা সাব্যস্ত না হয় তাহলে মহাল সাব্যস্ত হবে, তার মানে বলতেছে মহাল সাব্যস্ত হয়নি, তার মুদ্দা সাব্যস্ত হবে আর কি। মহাল যদি সাব্যস্ত না হয় তাহলে মুদ্দা সাব্যস্ত হবে, একটা তো হবে। তাই ইয়াসবুতুল মুদ্দা। তাহলে এখন দেখো কে আছে একতেরানি হয়েছে কিনা দেখো। এই নতিজা পুরাটা থাকবে অথবা নকিস থাকবে। ইয়াসবুতুল মুদ্দা নাই, নকিস আছে, লাম ইয়াসবুতুল মুদ্দা ইস্তেসনাই হয়ে গেছে। তোরা হদ্দে না, আমি হাসতেছি কেন জানো? আমার তো খুশি লাগতেছে যে, আর আমরা বললাম যে এটা বললাম, বলার পরে ইস্তেসনা করলাম, ইস্তেসনাকে যখন মিলালাম তখন কি বলবো? নাকুলু লাকিন্নাল মহালু লাইসা বিসাবিতিন, লিখছি কিনা? লাকিন্নাল, তোমরা এটা বলছো সমস্যা নাই।
লাম ইয়াজবুতুল মহালও নেগেটিভ হয়েছে, সাবাতাল মহালও নেগেটিভ আর কি। হ্যাঁ, তো ওরা লাইসা দিয়ে করছে, লাইসা দিয়ে করছে, লাইসা বিসাবিত। তাহলে ফাবি জরুরাতি, তাহলে অবশ্যই সাবাতাল মুদ্দাই। মহাল যদি সাব্যস্ত নয় বা অসম্ভবটা যদি সাব্যস্ত নয়, তাহলে আমি মুদ্দাই বলতেছি, মুদ্দা আমি যেটা দাবি করছি এটা তো সাব্যস্ত হয়ে যাবে, সাবাতাল মুদ্দা। আচ্ছা দেখো, ওয়াল ইলজামু ইরতিফাউল নকিদাইন, ইলজাম হচ্ছে, ওয়াল ইলজামু আবশ্যক হচ্ছে ইরতিফাউল নকিদাইন, অর্থাৎ নকিদাইনটাকে কি করা, উঠিয়ে ফেলা, দুইটা নকিসকে কি করা, উঠিয়ে ফেলা। ওই যে মুকাদ্দিমাতুহু লুজুমিয়াতুম বলছে না প্রথমটা, লুজুমিয়া, ওই লুজুমিয়া একটা কথা বলছে, বলে যে ইলজাম হচ্ছে না, সরি ওয়া ইল্লা লাজিমা, বলো ওয়া ইল্লা হবে যেটা, ওয়া ইদা লাজিমা ইরতিফাউন নকিজাইন, বুঝছো? হয়তো যদি মুদ্দাই না হয় তাহলে লাজিমা লাজিম হয়ে যাবে ইরতিফাউন নকিজাইন, দুইটা নকিসকে উঠিয়ে ফেলা। লাম ইয়াজবুতুল মহাল, লাম ইয়াজবুতুল মুদ্দাই, দোনো মানে দোনোটাই নকিস, তাহলে ফলাফল তো কিছুই দেখতেছে না, বুঝছো বাবারা? আমরা যদি এই ফলাফলটা না মানি তাহলে লাম ইয়াজবুতুল মহাল এটাও নকিস না, আবার লাম ইয়াজবুতুল মুদ্দা এটাও নকিস না, তাহলে দোনোটা উঠানো লাজেম আসতেছে, বুঝছো? এই জন্য এটাই শুদ্ধ। ওয়া ইল্লা নচেত লাজিমা ইরতিফাউন নকিদাইন, দুই নকিস উঠিয়ে ফেলা কি হবে, এই লাজেম আসবে। দুই নকিস উঠিয়ে ফেলা মানে নকিসগুলোকে ইসবাত করা লাজেম আসবে, মানে এদিকে সাবাতাল মুদ্দাই হয়ে যাবে, এদিকে সাবাতাল মহাল, তো দুইটা তো হইতে পারে না বাবা, একটা হবে। আসো, ওয়া ইন ইস্তাহাইতা ফাহমা হাদাল মানা, যদি তুমি ইচ্ছা করো, চাও, এই ইস্তাহা মানে কি করা, ইচ্ছা করা, এর আদার সমার্থক শব্দটা, হ্যাঁ মানে মন থেকে, মনে যদি চাও, হ্যাঁ ওয়া ইন ইস্তাহাইতা যদি তুমি চাও, ফাহমা হাদাল মানা, এই আমরা যে কথাটা বলছি এটার অর্থ বুঝতে, ফি মেসালিন জুজিয়িন, একটা জুজি মেসালের মধ্যে, এখন তো এমনি আমভাবে বলছে, পুরো মাসালাও বলছে আবার মেসালও বলছে, এটাতে সেমভাবে যদি আলাদা একটা মেসালও যদি বুঝতে চাও সেটাও তোমাদেরকে দিচ্ছে। তো এটা আমি একটা দেখাইছি, এখানে একটা দেখো, সেটা হচ্ছে নাকুলু, তুমি আমরা বলবো কুল্লু ইনসানিন হাইওয়ান, এটা আমরা বলতে প্রত্যেক ইনসান কি হাইওয়ান, এটা সত্যি, এটা আমাদের দাবি, এটা আমাদের দাবি। এখন এই দাবিটার যদি মিথ্যা প্রমাণ করতে চাও, অথবা এই দাবিটা শুদ্ধ আছে কিনা এটা প্রমাণ করবা কিভাবে, প্রথমে কি করবা বলো, দুইটা মুত্তাসিল আনতে হবে, ঠিক আছে? ওই মুত্তাসিলাকে কিয়াস করার পরে যেটা নতিজা আসবে সেটাকে কিয়াস ইস্তিসনাইর মুকদ্দমা অর্থাৎ সুগরা করতে হবে, এবং ওই নতিজার নকিসটাকে ইস্তিসনা করতে হবে, তারপর ফলাফলটা আসবে। এই তোমরা মাথা একটু করে চেঞ্জ করলে বাদি, এটা মাথা লাইব কি বকির ফানলার, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, তাহলে আমরা যে কোনো দলিল এটা শুদ্ধ আছে কি না ভুল এটা প্রমাণ করব কীভাবে, দুইটা পদ্ধতি, দুইটা কিয়াস লাগবে। একটা হচ্ছে প্রথমে দুইটা শর্তিয়ে মুত্তাসিলা নিবে, মুত্তাসিল, দুইটা মুত্তাসিল বাক্য করার পরে তাহলে আমরা একতেরানি আর কি আবার মুনফাসিলে যাইও না, মুত্তাসিলে বললে হয়েছে, মুত্তাসিলা একতেরান। তো ওই দুইটাকে নেওয়ার পরে তো আমরা কিয়াস করার পর একটা নতিজা আসবে না, ওই নতিজাটাকে কিয়াস একতেরানি শেষ, এরপরে কিয়াসে ইস্তিসনাই করতে হবে। তো সেই ওখানে বাবা দুইটা অংশ সুগরা কুবরা লাগবে না, সুগরা কাকে বানাবা, ওই প্রথম মুত্তাসিলার যে নতিজা আসছে ওই নতিজাটাকে, এই দুইটা থেকে এই নতিজাটা সুগরা, হ্যাঁ নতিজাও সুগরা, হ্যাঁ পর ইস্তিসনাই সুগরায়েরই, একতেরানির নতিজাটা সুগরা প্রথম, শুন এরপরে ইস্তিসনা করবা কাকে, যেটা মাহমুল তালি থাকবে, তালিস নকিসকে, তালির সাবাতার মহালের নকিস করছি না, এটা আর কি মেসাল ওইটা রাখলে ভালো হইতো, আশামসু তালি হইতো না, এটা সহজে বোঝা গেছে। আসো, বুঝছো তো সবাই? এখন এখানে খেয়াল করো, প্রথমে বাক্য বলছে আল ইনসানু হাইওয়ানুন সাদিকুন, কুল্লু ইনসানে হাইওয়ান, প্রত্যেক ইনসান কিরে প্রাণী, এটা হচ্ছে আমাদের দাবি, ঠিক আছে বাবা? এখন দুইটা তোরা নিবি, আবার বুঝাই, তিনটা উদাহরণ হচ্ছে, তাহলে আমাদের দাবি কি বাবা, কুল্লু, এটা হচ্ছে আমাদের দাবি, সাদে গদ্দুজুর কি হইতো না, প্রত্যেক মানুষ কেন প্রাণী, প্রত্যেক মানুষ প্রাণী,
হ্যাঁ তুমি এটা মানতেছো না, তাহলে না মানলে কি করতে হবে, আমাকে শর্তিয়ে একতেরানিয়ে মুত্তাসিল আনতে হবে। বলা হচ্ছে কি বলছে তো বলো তো, লাউলাম ইয়াজদুক, যদি এটা কি না হয় রে, এটা হচ্ছে সাদেক। লাউলাম ইয়াজদুক, যদি সত্য না হয় তাহলে লা সাদাকা, সত্য হবে বাহাদুল ইনসান, তাহলে এটার নকিসটা সত্য হইতে হবে না? ওই বলছে যে আমাদের যদি মূলটা সত্য না হয় তাহলে নকিসটা সত্য হবে, এটা আগে বলে আসছে। ওটা দিয়ে কিন্তু আমরা মেসালও বুঝছি, কায়দাও বলছে, কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। আমি আগের এবারতে যাও, যদি মুদ্দা সাব্যস্ত না হয় তাহলে তার নকিস সাব্যস্ত হবে, বলছে কি না? তাহলে নকিস কি? বাহাদুল ইনসানি লাইসা বিহাইওয়ান, ঠিক আছে না? নকিস কিরে বাজি, হ্যাঁ, তাহলে বাহাদুল ইনসানি ওরে মা করলেন ওইদের, তাহলে নকিস করলাম, তাহলে নকিসটা শুদ্ধ হবে। এখন যখনই নকিস সাব্যস্ত হবে, তার মানে কি হবে? কুল্লামা সদাকা বাহাদুল ইনসান নকিস কি আমাদের বলো এখানে? বাহাদুল ইনসান লাইসা বিহাইওয়ানি। এরপর আমাদেরকে বলছে যখনই নকিস সাব্যস্ত হবে, মহাল সাব্যস্ত হবে। আসো নকিস সাব্যস্ত করো। কুল্লামা বাহাদুল ইনসানি লাইসা বিহাইওয়ানি, যখনই কিছু মানুষ কি নয়, হাইওয়ান নয়, তাহলে কি হবে? কুল্লামা সদাকা বাহাদুল ইনসান লাইসা বিহাইওয়ান। তাহলে এরপরে কি সাবাতাল মহাল বলছে না? তাহলে এখানে বলবা লাজিমাল মহাল। লাজিমাল মহালটা কি হবে? আবশ্যক হবে। এখন যা বের করো। কুল্লাম বাহাদুল ইনসান লাইসা বিহাইওয়ান, বাহাদুল ইনসান লাইসা বিহাইওয়ান, হদ্দা উসাদ কেটে দাও। উত্তর কি হবে? লাউলাম ইয়াজদুক, যদি লাউলাম ইয়াজদুকিল মুদ্দা আবা, যদি মুদ্দাটা কি সাব্যস্ত না হয় তাহলে লাজিমাল মহাল, এটাই তো আনো। লাউলাম ইয়াজদুকিল মুদ্দা মানে আমাদের এই দাবিটা কুল্লু ইনসানে হাইওয়ান, এটা তো পুরোটা লেখা যাচ্ছে না, মুদ্দা লিখে দিই। যদি মুদ্দাকার তাহলে কি লাজিমাল, একই আর কি। এটা নতিজা হয়েছে না? এই নতিজা কে আছে? ইস্তেসনাইর সুগরা। লাউলাম ইয়াজদুকুল মুদ্দা, যদি মুদ্দা সাব্যস্ত না হয় তাহলে মহাল সাব্যস্ত হবে। এরপর আমাকে ইস্তেসনা করার জন্য লাকিন্না করতে হবে। লাকিন্নাহু, তো কি করবা? এটার তালির নকিস, তাহলে লাম ইয়ালজিমুল মহাল, অথবা আল মহালু লাইসা বিসাবিতিন, আল মহালু লাজিমাল মহাল, মহাল সাব্যস্ত হওয়া, তাহলে এটার নকিস হবে মহাল সাব্যস্ত না হওয়া। লাকিন্নাহুল মহালা লাইসা দিয়ে বলো, এটা সুর, তো সুরটা রাখতে হবে। আল্লাহ ইউবাজি ইন্দিসো বাজ কিতাবত বুঝতে না। তাহলে যদি মুদ্দা সাব্যস্ত না হয় তাহলে আমি যেটা দাবি করতেছি ভাই, এটা সাব্যস্ত না হলে তার অসম্ভবটা সাব্যস্ত হবে। এখন বলতে কিন্তু অসম্ভবটা সাব্যস্ত হয় নাই, তার মানে আমার দাবি সাব্যস্ত, তাহলে তার মানে সাবাতাল মুদ্দা বা সদাকাল মুদ্দা, সদাকাল মুদ্দা, মুদ্দা সাব্যস্ত শর্ত। তো মুদ্দা কি ছিল? কুল্লু ইনসানিন হাইওয়ান, এটা সাব্যস্ত হয়ে গেছে। বুঝছো বাবারা? ঠিক আছে, ধরো লাকিন্নাল মহালা লাইসা বিসা ফা আদমু সুবুতিল মুদ্দা, হদে মুদ্দা সাব্যস্ত না হওয়াটা লাইসা বিসাবিতিন। হ্যাঁ, আচ্ছা, লাকিন্নাল মহালা লাইসা বিসাবিতিন। এখন কিন্তু মহাল সাব্যস্ত না, তাহলে মহাল যদি সাব্যস্ত না হয় তাহলে ফাদমু সুবুতিল মুদ্দা, হদে সুবুতে মুদ্দাটা, মুদ্দা সাব্যস্ত হওয়াটা আদম, অর্থাৎ মুদ্দাটা সাব্যস্ত না হওয়া, লাইসা বিসাবিতিন, এটা সাব্যস্ত হচ্ছে না, তার মানে ফাল মুদ্দা সাবিতুন, মুদ্দাটা সাবিত হয়েছে। হ্যাঁ, আসো, মানে কথা এটা বললে আমি যখন বলতেছি মহাল সাব্যস্ত নয়, তার মানে আমার দাবিটা সাব্যস্ত, এটা এখানেই বোঝা যাচ্ছে। ধরো আসো, এটা ক্লিয়ার? কি যাবা কাজে বললা? তিনটা মেসাল দিছে আল্লাহর রহমতে, আশা করি বুঝার এরপরে আর ইয়া নাই। তাহলে তোমরা প্রথমে দুইটা মুত্তাসিলা নিবা, মুত্তাসিলা নেওয়ার পরে যেটা আমাদের নতিজা আসবে, ওই নতিজাটা কে আছে? ইস্তেসনাইর কিরে সুগরা। ওই সুগরার পরে আমরা ইস্তেসনা করবো তো হবে লাকিন্না, তো কাকে ইস্তেসনা করবা? ওই সুগরার তালির নকিসকে,
তাহলে নকিসটাকে চেষ্টা করে দিলেই আমাদের অটোমেটিক কী বলে যে আমার দাবিটাতে সত্য, এটা প্রমাণ হয়ে যাবে। বুঝছেন হুজুরা? হ্যাঁ, এভাবে কোনো যুক্তি অযুক্তি একটা দিচ্ছে, এটা যদি না হয় তোমারটা না মানলে এবার কবিতা চাই তোর রোদে, মানে তার বিপরীতটা চিন্তা করবা। তাহলে বিপরীতটা কি দিয়ে এভাবে চিন্তা করতে হবে। বিপরীতটা যদি সাব্যস্ত না হয়, মানে লাউলাম ইয়াজবুতুল, যদি আমারটা মানে তোমার দাবি সাব্যস্ত নয়, তাহলে ওরটা সাব্যস্ত হবে। আবার অর্থাৎ নকিসটা সাব্যস্ত হবে তার বিপরীতটা, আর বিপরীতটা সাব্যস্ত হলে মোহালটা সাব্যস্ত হবে। এবার এটাকে তুমি নিয়ে যাবে আবার ইস্তেসনাইতে, ইস্তেসনাই নিয়ে গিয়ে মোহালটা অসম্ভব হলে তোমার দাবিটা সাব্যস্ত হবে অটোমেটিক। আসো ধরো ইয়ামবাগি, এরপরে তোমাদেরকে মুসান্নিফ কিছু হাতে ফাঁয়ে ধরে একটা ফরা পড়াবে, বুঝছো? বলছে এই পড়াটা কোনো মুতাখিরিন যারা আছে এরা কোনো কিতাবে আলোচনা করে না, অথচ এই পড়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মহা গুরুত্বপূর্ণ পড়া। মুসান্নিফ নিজে আফসোস করতে শেষ, পরবর্তী লেখকদের কি হলো যে তারা এত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিতাব থেকে বাদ দিয়ে ফেলে। কি বলছি বুঝছো? তো হ্যাঁ, পূর্ববর্তীর আলোচনাটা তাদের কিতাব থেকে বাদ দিয়ে ফেলে। তো এইটা এখন উনি গুরুত্ব বুঝাই আবার আলোচনাটা করবে আর কি, ঠিক আছে? ধরো ইয়ামবাগি হয়তো এমনি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রত্যেক কিতাবে আমাদের, যেটা আজকালে আরবা পড়ছি, অর্থাৎ কেয়াসের সুরটা আছে, কেয়াসের মাদ্দাটা নাই। কেয়াসের জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সুর, সুরত মানে হচ্ছে আমরা দুইটা মোকাদ্দাম সুগরা কুবরাকে সাজালে একটা আকৃতি হচ্ছে না বাবা, এটাকে সুর বলছে, আর শেকল বলছি আর কি, বলে নাই? হ্যাঁ, তো বলে শেকল নিয়ে আলোচনা করে, কিন্তু ওই কেয়াসের মাদ্দা অর্থাৎ মোকাদ্দামা সুগরা কুবরা, ওই মোকাদ্দামাটা কোন পর্যায়ের, এটা কি একিনি না এটা গায়রে একিনি না জন্নি, কোন পর্যায়ের এটা, ওই আমি মোকদ্দমাটা নিলাম এটা কোন ধরনের মোকদ্দমা, এটা নিয়ে আলোচনা করে না, ঠিক আছে? ওটা নিয়ে মুসান্নিফ এখানে আলোচনা করবে, ঠিক আছে বাবারা? ইয়ামবাগি, জেনে নেওয়া উচিত আইয়ু ওলামা আন্না কুল্লা কেয়াসিন লাবুদ্দা লাহু মিন সুরাতিন ওয়া মাদ্দাতিন। বুঝে গেছ? যে ইয়ামবাগি উচিত আইয়ু আলামা, জানা যে আন্না কুল্লা কেয়াসিন, নিশ্চয় প্রত্যেক কেয়াসের জন্য লাবুদ্দা লাহু মিন সুরাতিন ওয়া মাদ্দাতিন, কয়টা জিনিস আবশ্যক বাবারা? দুইটা, একটা হচ্ছে সুরাত আর একটা হচ্ছে মাদ্দা। অর্থাৎ আম্মা সুরাতু ফাওয়া, সুরতটা হচ্ছে কি আল হায়াতুল হাসিলা, অর্জিত আকৃতি, মিন তারকিবিল মুকাদ্দামাত, মুকাদ্দামকে মিলানোর মাধ্যমে, যেটা আমরা ইতিমধ্যে করছি। প্রত্যেক সেকালের মধ্যে মুকাদ্দামাগুলো মিলাইছি না, কুল্লু ইনসানিন নাতিকুন বা কুল্লু নাতিকিন হাইওয়ানুন, তাহলে কুল্লু ইনসানিন হাইওয়ান, যে আমরা যে মিলাই একটা যা করছি, এটা একটা সুরত কিনা। বলা হচ্ছে আম্মা সুরা ফাহু আল হায়াতুল হাসিলা, যেই সুরাতটা অর্জিত হয় মিন তারকিবিল মুকাদ্দামাত, কিসের মাধ্যমে বাবা? মুকাদ্দামাতগুলোকে সাজানোর মাধ্যমে, ওয়াদ এই বাদিহা ইনদাল বাদ, একটিকে আরেকটির কাছে রাখার মাধ্যমে, এটা তো অর্জিত হয়েছে। ওয়াকাত আরাফতাল আশকাল আল আরবা, ইতিমধ্যে তুমি কি আশকাল আরবা জেনে গিয়েছ। আল মুনতিজা, যে আশকালগুলো কি দেয়? নতিজা, যে কারণ যেগুলো নতিজা, যেগুলো তো আমরাও করিনি, আমরা দেখাইছি যেগুলো চারটা চারটা করে, প্রথম সেকলে 4টা নতিজা আসে, দ্বিতীয় সেকলে 4টা, তৃতীয় সেকলে 6টা, পরের সেকলে 8টা। বলে যে এই সেকলগুলো তরতিব দেওয়া, মোকদ্দমাগুলো মিলিয়ে একটা যে সুরত হয়, এটা তোমরা জানছো, এটা বলতেছে। জানো নাই কি? মাদ্দাটা জানি নাই। ওয়া আলিম তা সারা ইতিহা, এবং প্রত্যেক সেকলের শর্তগুলো জানছি। বাজি মনে আছে না? প্রত্যেক শর্ত, প্রত্যেক সেকলে নতিজা পাওয়ার জন্য দুইটা শর্ত ছিল না? হ্যাঁ, মোজেবা হইতে হবে, ওইদিকে কুল্লি হইতে হবে, হ্যাঁ, দুইটার একটা মোখালেফ হইতে হবে। অর্থাৎ ও আলিম তা, এবং জেনেছ সারা ইতিহা ফিল ইনতাজ, নজিজা বের হওয়ার শর্তগুলা। এটা এই ফিসটা জাস্ট পড়ে যাবো, যে এখানে কোনো বুঝার পড়া নাই। হ্যাঁ, মানে তোমাকে কি কি পড়াইছে এটা বলতেছে। হ্যাঁ, আলিম তা জেনেছ সারা ইতিহা ফিল ইনতাজ, নতিজা বের হওয়ার শর্তগুলোও জেনেছ। বাকিয়া, তাহলে বাকি কি আছে বাবা? আমরাল মাদ্দা, মাদ্দার বিষয়টা আনা বাকি আছে। কে আছে? দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সুরা, একটা মাদ্দা। তাহলে সুরার সব কিছু জানছো তুমি, কিন্তু মাদ্দা জানো নাই, মাদ্দা বাকি আছে। বলা হচ্ছে ফালকুদামাও, পূর্ববর্তী যারা মান্তিকবিদ আছে, হাত্তা শাইখুর রাইস, এমনকি প্রধান ইমাম যিনি অ্যারিস্টটল হদে আরাস্তাত আলিস, উনি পর্যন্ত কানু আসাদ্দু হেতেমামান, তারা অত্যন্ত গুরুত্ব দিত ফি তাফসিলিল মাওয়াদ্দিল আকিয়াসা, কেয়াসের মাদ্দা বিস্তারিতভাবে বর্ণনা করার ক্ষেত্রে। এটা আমি তোমাদেরকে বলছি, পূর্ববর্তীরা মাদ্দাগুলো বর্ণনা করেছেন, কিন্তু পরবর্তী মান্তিক শাস্ত্রবিদরা আর ওই মাদ্দাগুলোকে নিয়ে আলোচনা করে না, শুধু আশকালে আরবা পর্যন্ত সীমাবদ্ধ রাখছে। নবুজো বাংলা। হ্যাঁ, বলা হচ্ছে
ফাল কুদামাউ কুদামারা পূর্ববর্তী মান্তিকবিদ হাত্তা শাইখার রইস, এমনকি শাইখের রইস পর্যন্ত প্রত্যেকেই কানু আসাদ্দা এহতেমামান, তারা আসাধ্য এহতেমাম মানে আসাধ্য ইসমে তফজিল, অত্যধিক গুরুত্ব দিতেন ফি তাফসিল মাওয়াদ্দিল আকিয়াসা, কেয়াসের মাদ্দার বিস্তারিত বর্ণনা করার ক্ষেত্রে, ওয়া তাওদিইহা সেটাকে স্পষ্ট করার ক্ষেত্রে, ওয়াদাহাত করার ক্ষেত্রে, ওয়া আকসারা ইতিনাই আনিল বাহস এবং এটার আলোচনার জন্য এতেনা প্রচেষ্টা করা, বা আকসারা এতেনা অত্যধিক প্রচেষ্টা করেছেন আনিল বহস আলোচনা করার ক্ষেত্রে, ফি বাস্তিহা বিস্তারিত আলোচনা দীর্ঘ আলোচনা করার জন্য, ও তানকিহা এবং অযথা আলোচনাকে তানকি মানে নকহুন মুক্ত করা, অযথা আলোচনা থেকে মুক্ত করার ক্ষেত্রে তারা অত্যধিক গুরুত্ব দিয়েছেন। কি বলছি বুঝছো বাবারা? কি প্রসঙ্গে? কেয়াসের মাদ্দা নিয়ে, কেয়াসের কিন্তু ওয়াজালিকা কেন? লিয়ান্না মারিফাতা হাদা, এগুলো জানাটা আতাম্মু ফায়দা, অত্যধিক ফায়দা আছে, ফায়দার দিক থেকে এটা পরিপূর্ণ, অধিক পরিপূর্ণ। আতাম বুঝতে পারা, এই যে মাদ্দা সম্পর্কে জানতে পারা এটা ফায়দার দিক থেকে অত্যধিক। ও আশমালু আয়দা এবং ফলের দিক থেকে আশমাল অন্তর্ভুক্তিমূলক, আয়দা মানে ফল, ফলাফল আর কি, সামারা। কি বলছি বুঝছো? তো বলা হচ্ছে ফায়দার দিক থেকে এটা অত্যধিক এবং ফলাফল মানে তুমি এটা জানার মাধ্যমে তোমার একটা যে ফলাফল পাবা, এই ফলাফলের দিকে এটা আশমাল অত্যধিক অন্তর্ভুক্তমূলক, মানে অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে? কার জন্য রে বাবা? সবার জন্য। বিতলিবি সনা, এই ফোনের যারা কি তলেব আছে, সনাত হাজাল ফন, এই ফোনের এই শাস্ত্রের যারা তলেব তাদের জন্য। কিন্তু তাহলে এটা তো কারা করছেন বাবা? মুকাদ্দেমরা। লাকিন্নাল মুতাখিরিন, কিন্তু পরবর্তী যারা কি মুতাখিরিন মান্তিকবিদ আছে, কাত্তাওয়ালুল কালামা, তারা কালামকে লম্বা করেছেন ফি বায়ানি সুরাতিল আকিয়াসা, কিয়াসের সুরত নিয়ে মানে শেকল নিয়ে। ওরাও মুসান্নিফ তো এখানে শুধু মাহসুরাত বলছে, আমি বলছিলাম না এখানে মুয়াজ্জাহাত আছে, মুত্তাসিলা আছে, মুনফাসিলা আছে, হামুলিয়া আছে, অনেকে ওগুলো আলোচনা করতে করতে লাস্টের এটা আর কি করে নাই, আলোচনা করে নাই। অথচ মুত্তাসিল মুনফাসিলার ফায়দা হচ্ছে কি কম। আমাদের মাহসুরাত যেটা দেখাইছে মুসান্নিফ, ওগুলোর ফায়দা হচ্ছে কি বেশি, ওগুলো দেখাইছে। মুয়াজ্জার ফায়দাও কম। তো হয়তো যেগুলো আপনি ফায়দা কম ছিল ওগুলো নিয়ে ওটা পড়ে রয়েছে, আর যেটা অত্যধিক ফায়দা ছিল ওটাকে তারা ছেড়ে দিয়েছে। বুঝছো কথা? এখন ওটা আফসোস করতেছে মুসান্নিফ, বলতেছে লাকিন্নাল মুতাখিরিন, কিন্তু মুতাখিরিনরা কাত্তাওয়ালুল কালামা, তারা কালামকে কি করেছেন? দীর্ঘ করেছেন। কোথায়? ফি বায়ানি সুরাতিল আকিয়াসা, কেয়াসের যে বিভিন্ন প্রত্যেক সুরত, শেকলে আউয়াল, শেকলে সানি, শেকলে সালে, শেকলে রাবে, এখানে তো শুধু মুসান্নিফ মাসুরাত দিয়ে দেখাইছে, ওরা মুয়াজ্জিহাত দিয়ে দেখাইছে, মুত্তাসিলা মুনফাসিলা সব দিয়ে দেখাইছে না? হ্যাঁ, এটা করলে তো লম্বা হয়ে যাবে না বস? ওই তোমরা হিসাব করছিল না 240টা না কয়টা এরকম, তাহলে কত লম্বা হলো। অথচ বলতেছে তো ওয়া বাসাতু, তারা বিস্তৃত করেছে ফিহা, ফিহা মানে ফি সুরাতিল আকিয়াসা, ফি সুরাতিল কেয়াসের সুরতের ক্ষেত্রে গায়াত আল বাস্ত, সর্বোচ্চ দীর্ঘ। বাসাতু, তারা দীর্ঘ করেছেন, বিস্তৃত করেছেন, এমনে হতে না চূড়ান্ত পর্যায়ে গায়াত, বুঝছো না বাবারা? গায়াত আল বাস্ত, চূড়ান্ত পর্যায়ে দীর্ঘসূত্রিতা করেছেন, মানে যেটা কি কোনো প্রয়োজন নাই ছাত্রদের জন্য, বরং তাদের জেহেনকে আরও নষ্ট করে ফেলে। সাইয়েমা, বিশেষত ওই বলতেছে তো ফি আকিয়াসি শর্তিয়াতিল মুত্তাসিল মুনফাসিল, দেখো না কই দিবে। কিন্তু আর মুসান্নিফ তো মুত্তাসিলা মুনফাসিলা বর্ণনা করে নাই, শুধু মাসুরাত, মোজাবাই কুল্লিয়া, মোজাবাই জুজিয়া, সালেবাই কুল্লিয়া, এই চারটা নিয়ে আলোচনা করছে। হয়তো বিশেষ করে সাইয়েমা মানে কি বিশেষত ফি আকিয়াসি শর্তিয়াত আল মুত্তাসিলা মুনফাসিলা মা কিল্লাতি জাদুয়া, দেখছো? অথচ এটার ফায়দা হচ্ছে কম। হ্যাঁ হ্যাঁ, শেখলের আব, এই জন্য তো মুসান্নিফ উল্লেখ করা নাই। ঠিক আছে, তো যেগুলো ফায়দা কম আলোচনা করে ছেলেদের জেহেন তাশবিশ করার কোনো ফায়দা আছে, যেগুলো ব্যবহার আছে এগুলো করো, এটা বলতেছে আর কি মুসান্নিফ। হয়তো যেগুলো নাই এগুলো আলোচনা করছে, আবার মুত্তাসিলা মুনফাসিলা, অথচ মাহাকিল্লাতি জাদুয়া, এটার জাদুয়া মানে ফায়দা, ফায়দা অত্যধিক কম। হাজিহিল মাবাইস, এই আলোচনাগুলোর মধ্যে ওয়ারাফাদু, অথচ তারা ছেড়ে দিয়েছে কাকে? আমরাল মাদ্দা,
এখানে সূরতের আলোচনা করতে করতে একবার গায়াতুল বাসত করে ফেলছে, আর এদিকে মূল যেটা প্রয়োজন ছিল আমরে মাদ্দাকে ছেড়ে দিয়েছে। ফাক্তাসারু, তারা শুধু ইখতিসার করেছে ফি বায়ানি আলা হুদুদিস সানাআতিল খামস, শুধুমাত্র 5টি সনাআতে খামস, সনাআতে খামসের শুধু সংজ্ঞা বর্ণনা করছে। সনাআতে খামসা হচ্ছে কি জানো বাবারা? পাঁচটা সনাআতে খামসা বলো, বুরহানি, জাদলি, এখানে লিখে দিই, এগুলাকে বলে সনাআতে খামস। 1 নম্বর বুরহানি, সনাআতে খামসা, বুরহানি, তারপর হচ্ছে জাদলি, 3 নম্বর হচ্ছে খেতাবি, 4 নম্বর হচ্ছে আশ-শা'রি, 5 নম্বর হচ্ছে সফসতি। তাহলে সনাআতে খামসা কয়টি বাবা? 5টি সনাআত, 5টি বিষয় নিয়ে ওনারা আলোচনা, জাস্ট ওনাদের তাও বিস্তারিত আলোচনা করেন নাই, ওগুলো জাস্ট সংজ্ঞাটা বলে দিছে। কারা? মুতাআখিররা। এটা যে বিস্তারিত আলোচনা কিছু করেন না, এটা বলতেছে। বুরহানি, এটা দলিল, বুরহান মানে কি? দলিলে বুরহানি, দলিলে জাদলি, দলিলে খেতাবি, শা'রি, সফসতি, এই 5টা কি বলছি বুঝছো? হ্যাঁ, বুরহান মানে হচ্ছে যে দলিলটা একিনের মাধ্যমে জানা যায়। বলো, যে দলিলটা, এটা হচ্ছে কি? বুরহানি। আর জাদলি মানে একটা তর্ক বিতর্ক করার পরে যেটাকে মেনে নেওয়া হয়, এটা হচ্ছে জাদলি। আর এটা হচ্ছে খাতাবি, কাউকে তুমি মানে মনে করে, অর্থাৎ এই ব্যাপারে অভিজ্ঞ মনে করে, কোনো একটা বিষয়ের ক্ষেত্রে তাকে কি অভিজ্ঞ মুজাররব মনে করে কোনো একটা বিষয়কে কি করা, মেনে নিলে ওটাকে বলে খেতাবি। আর শা'রি অর্থাৎ যেটা আমাদের চিন্তা ফিকিরের মাধ্যমে, কিসের মাধ্যমে? চিন্তা ফিকির করে যে দলিলটাকে মেনে নিই। আর সফসতি মানে যেখানে সত্য মিথ্যা দোনোটার ইহতেমাল থাকে। কি বলছি বুঝছো? এই 5টা সনাআতে খামস। তবে এই সনাআতে খামসার যেটা প্রয়োজনীয় মাদ্দা, এগুলো নিয়ে ওনারা কি করে নাই আলোচনা। এটা বলতেছে মুসান্নিফ, দেখো বলা হচ্ছে ওয়ারাফাদু, তারা ছেড়ে দিয়েছে আমরাল মাদ্দা, দেখা যাচ্ছে বাবা মাদ্দার আমরটা, বিষয়টাকে তারা ছেড়ে দিয়েছে। ফাক্তাসারু, তবে তারা কি করেছে? ইখতিসার করেছে ফি বায়ানিহা, সেগুলোর বর্ণনা আলা হুদুদিস সনাআতিল খামস, যা সনাআতে খামসার সংজ্ঞা। হুদুন মানে কি রে? হাদ্দুন পড়ছো না তোমরা? হাদ্দুন মানে সংজ্ঞা, সীমা। যেহেতু সংজ্ঞার মাধ্যমে একটা বস্তু সীমার মধ্যে হয়ে যায়, তার থেকে অন্যগুলো বাইরে হয়ে যায়। তাহলে সনাআতে খামসার শুধু হুদুদ বর্ণনা করার মধ্যে তারা কি করেছেন? ইখতিসার করেছেন। ওয়ালা আদরি, আমি জানি না, আই আমরিন, কোন বিষয়, দাআহুম ইলা যালিক, তাদেরকে এ বিষয় নিয়ে আহ্বান করেছে, নিয়ে গিয়েছে যে তোরা শুধু এই 5টা বর্ণনা কর, এগুলো যেগুলো মাদ্দা আছে এগুলো বর্ণনা করিও না। এই বিষয়ে তাদেরকে কে নিয়ে গেছে আমি জানি না। ঠিক আছে, এটা আফসোস আর কি। ওয়ালা আদরি, मैं नहीं जानता हो आई आमरीन, कौन सा चीज़ दाआहुम, उनको बुलाया इला जालिक, उसकी तरफ। ठीक है, वाई बाइस, कौन सा वजह, कौन सा सबब, कौन सा इल्लत। बाइस मानी कारण, जानो तो बाहेस मानी गवेषक, बाइस मानी कारण। হ্যাঁ, আমরা বলি না বায়েসে নেয়ামত, বায়েসে কাউনাইন, আল্লাহ রসুল হচ্ছে বায়েসে রহমত, কারণ রহমত পাওয়ার উৎস, কারণ। তাহলে ওয়াইয়া বাইস, কোন সা সবব, আগরাহুম, উनको এগরা কিয়া, ওই এগরা উৎসাহ করা, না হতে পারছো না, এগরা তাজির দেখো না, তাদেরকে কোন কারণ উৎসাহিত করেছে? হুনালিক, এই বিষয়ে যে তারা শুধু বর্ণনা করছে, মূল বিষয় ছেড়ে দিয়েছে, এই বিষয়ে তাদেরকে কোন বিষয় আহ্বান করেছে, কোন বিষয় তাদেরকে, কোন কারণ তাদেরকে উৎসাহিত করেছে আমার জানা নাই। তবে ওয়ালাবুদ্দা, তোমাদের জন্য বলতেছে এখন, আবশ্যক, লিল ফাতনিল লাবিব, একদম দূরদর্শী জ্ঞানীদের জন্য, দূরদর্শী ফাতনিল লাবিব, এই শব্দটা আগেও বলছে এক জায়গায়। হ্যাঁ, দূরদর্শী জ্ঞানীদের জন্য আবশ্যক আইয়াহতাম্মা ফি হাদিহিল মাবাইস, এই মাদ্দার বিষয়টা কি দেওয়া রে? গুরুত্ব দেওয়া। বুঝছো বাবারা? এটা গুরুত্ব দেওয়া আবশ্যক। আইয়াহতাম্মা ফি হাদিল মাবাইসিল জালিলাতিস শান,
হ্যাঁ, মহান শানওয়ালা এই আলোচনা, আল বাহিরা যেটা অকাট্য, আল বুরহান অকাট্য প্রমাণাদি, গায়াত আল এহতেমাম পূর্ণ পরিপূর্ণ গায়াত। ওই এহতাম্মা থেকে মফুলে মতলব, বুঝছো নি? বুঝছো বাবারা? লাবুদ্দা লিল ফাতানিল লবিব আইয়াহতাম্মা গায়াত আল এহতেমাম, এটা হচ্ছে মফুলে মতলব, পরিপূর্ণভাবে ফায়দা গুরুত্ব দিবে। কোন ক্ষেত্রে? ফি হাদিহিল মাবাইসিল জলিলাতিশ শান, এই শানওয়ালা মহান আলোচনা এবং তোমার কি বলে অকাট্য দলিলের ক্ষেত্রে, আল বাহিরাতিল বুরহান, বুঝছো? হ্যাঁ, গায়াত আল ইহতিমাম। ওয়ায়াতলুবু যালিকাল মাতলাব আল আজিম, এবং সে তলব করবে, অন্বেষণ করবে যালিকাল মাতলাব আল আজিম, এ মহান আলোচনা মতলব উদ্দেশ্যকে, ওয়াল মাকসাদ আল ফাখিম, এ বিরাট মকসদ, মকসদ মানে মকসদ উদ্দেশ্য আলোচনা, ফাখিম মানে কি রে? বিশাল। মিন কুতুবিল কুদামা, মুতাখিরিনরা তো আলোচনা করে নাই, তাহলে কোথা থেকে জানতে হবে? কুতুবে কুদামা থেকে। কুতাবা কেমন কুদামা? আল মাহারা যারা অভিজ্ঞ, হ্যাঁ, ওয়া জুবরাতিল আকদামিন আস সাহারা জাদুতুল্য পূর্ববর্তীদের, জুবর জুবর মানে কিতাব, জুবরন মানে কি রে? কিতাব, নুসখা বলে আর কি। তাহলে জাদুপূর্ণ পূর্ব, কারণ তাদের কিতাবের মধ্যে সব এলম, এই জন্য সাহারা বলতেছে, জাদুপূর্ণ, জাদুপূর্ণ পূর্ববর্তীদের গ্রন্থ এবং অভিজ্ঞ পূর্ববর্তীদের কিতাবের থেকে এই মকসদে আজিমকে কি করবে? তলব করা প্রত্যেক ফাতানিল লাবিবের জন্য কি রে? উচিত, আবশ্যক। কি বলছি বাবা? ফা আলাইকা, এখন তোমাকে এটা কি বলতেছে? ফা আলাইকা আইয়ুহাল ওয়ালাদ, হে আমার প্রিয় ছেলে, যারা আমার এই কিতাব পড়তেছ, আল ওয়ালাদিল আজিজ, শুধু ওয়ালাদ বলে প্রিয় ছেলে, প্রিয় ছাত্ররা, তোমাদের উপর আবশ্যক আনতাসমা নসিহাতি, আমার এই নসিহতটা মনোযোগ দিয়ে শোনা, ঠিক আছে? ওয়ালা তানসা, না ভুলে যাওয়া, ওয়ালা তানসা ওয়াসিয়াতি, আমার যে ওসিয়ত করতেছি তোমরা এটা পড়তে হবে, এই ওসিয়তটা অন্তত ভুলিও না। কারণ উনি জানে শেষে এসে ছাত্ররা এই এতটুকু পরে শেষ করে দেয়। কি বলছি বুঝছো? এই জন্য যে আমার এই ওসিয়ত তোমরা ভুলিও না। ইন্নামা আলকা আলাইকা, এই জন্য আমি তোমার কাছে দিয়েছি, এলকা করেছি, হ্যাঁ, নাবাজান মিম্মাইয়া তাআল্লাকু বিহাদি সুনা, এ সোনাতে খামসাতের সাথে যেগুলো তাআল্লুক রাখে, এটার পূর্ণ আলোচনা আমি দিয়েছি। মুতাওয়াক্কিলান আলাল কাফি, কার উপর মোতাওয়াক্কুল করে? আল্লাহর উপর। কাফি মানে আল্লাহর কি? যিনি সকল বিষয়ের কাফি, উনার যথেষ্টকারীর উপর কি করে? তাওয়াক্কুল করে। ফিল মুহিম্মাত, সকল গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে যিনি কাফি, তার উপর তাওয়াক্কুল করে আমি এখানে এগুলো কি করেছি? আলোচনা করেছি। ফাস্তামি, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। আন্নাল কিয়াসা বিইতিবারিল মাদ্দা, তার মানে বোঝা যাচ্ছে কোনো একটা বিষয় শেখানোর জন্য আগে গুরুত্ব বর্ণনা করতে হবে, বুঝছো? আগে এটা কি, এটা গুরুত্বটা কি, এটা জানাইতে হবে, তারপর এরপরে যেটা বলবে এটা গুরুত্ব দিবে। এখন এসে মাদ্দাটা কি বলতেছে? বলা হচ্ছে যে দেখো, ফাস্তামি, তুমি মনোযোগ দিয়ে শুনো যে আন্নাল কিয়াসা বিইতিবারিল মাদ্দা, মাদ্দার বিবেচনায় কিয়াস হচ্ছে ইয়ানকাসিমু ইলা খামসাতি আকসামিন, কয় প্রকারে বিভক্ত রে? ওয়া ইউকালু লাহা, আর সেটাকে বলা হয় as-সানাতুল খামস, আমরা লিখে দিছি, সেটাকে কি বলা হয় রে? সনাতে খামসা। সেটা কি কি? আহাদুহা আল বুরহানি, ওয়াসানি আল জাদলি, ওয়াসালিস আল খিতাবি, ওয়ার রাবি আশ শাআরি, ওয়াল খামিস আস সাফসাতি। ঠিক আছে, আসো। কয়টা বাজে দেয়া দিয়ে হবে? তাহলে হবে না। আরে আজকে বুরহান ফসলুন ওমা ইয়াতাআল্লাকু বিহি, বোরহান এবং ওই প্রথম প্রকার কি রে? সোনাতে খামসার প্রথম কি? বোরহান। এ বোরহানির সাথে যেটা তাল্লুক রাখে, এ বোরহানি কি বলছি? যেটা একিনের মাধ্যমে জানা যায়। কিসের মাধ্যমে? এ বোরহানির মধ্যে তোমার যেটা যে মোকাদ্দমাটা একিনের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? একিনের ফায়দা দেয়। যেই কিয়াসের মোকাদ্দমাটা বলো, যে কিয়াসের কিসের ফায়দা দেয়? এটা কিয়াসের মাদ্দা না, তার মানে যে কিয়াসের মাদ্দার মোকাদ্দমাটা একিনের ফায়দা দেয়, এটাকে বলে বোরহান। কি বলে বলো? এখন এই একিনি, তার মানে একিনিও আছে, জন্নিও আছে, এটা বোঝা যাচ্ছে না? একিনি যেটা দেয় এটা আবার দুই প্রকার। এটা আবার কয় প্রকার? না না, মাদ্দা মানে মোকাদ্দমাটা আর কি, মোকাদ্দমার মানাটা চিন্তা করতে হবে। যে মানে যেমন বলতেছে আল আলামু মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিস, এই দুটো হচ্ছে আমাদের মাদ্দা।
কেয়াসের মুকদ্দমা না, আবার এগুলা মাদ্দাটা কোন ধরনের মাদ্দা, পৃথিবী পরিবর্তনশীল, এটা একিনি না, কি বলছি বুঝছো, এবং প্রত্যেক পতাকা ইয়ের যে কি ধ্বংস হয় এটাও একিনি, তার মানে তার নতিজাটাও একিনি হবে, বুঝছো। এটা জানাচ্ছে এই জন্য, যদি আমার যুক্তিটা যদি জন্যি হয় তাহলে আমার যেটা নতিজা বের হবে এটা তো জন্যি হতে পারে, প্রত্যেক নতিজা যে কি একিনি তা তো না, বুঝছো। এটা মানে তোমার হ্যাঁ এটা মাদ্দার উপর নির্ভর করবে, মাদ্দা যদি একিনি হয় একিনি আসবে। আবার কতগুলো মাদ্দা আছে মকবুলি, সবাই গ্রহণ করতেছে এই জন্য আমরাও করতেছি, কি বলছি বুঝছো। হ্যাঁ, তো এখন এই বোরহানির যেটা আপনার কি আছে একিনি হয়, একিনির মাধ্যমে যেটা একিনিয়া, এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে বদহি, একটা হচ্ছে নজরি। মনে আছে তো তোমাদের, বদি মানে যেটা কোনো ধর চিন্তা ফিকির ছাড়া অর্জন হয়, এটা হচ্ছে বদহি। নজর মানে যেটা তাআম্মুল ফিকির করতে হয়, তারতিব করতে হয়, ঠিক আছে না, নজর করতে হয়। তো নজরির মাধ্যমে মূলত বধির কাছে যায়। এখন আসো, তো বলা হচ্ছে এই যেটা বদহি, এ বদহি এটা আবার 6 প্রকার। এই বদিটা কয় প্রকার রে? একটা হচ্ছে আউয়ালিয়ত, বলো কি রে? 2 নম্বর হচ্ছে মুশাহাদাত, 3 নম্বর হচ্ছে মুতাওয়াতিরাত, 4 নম্বর হচ্ছে তাজরিবাত, 5 নম্বর হচ্ছে হাদাসিয়াত, 6 নম্বর হচ্ছে ফিতরিয়াত। তাহলে যেটা বদহি, এই সবাই ভালো করে খেয়াল করো, বদহি মানে তোমার কোনো গৌরব ফিকির লাগবে না, বলার সাথে সাথে বুঝতে পারবো। এটার মধ্যে আবার কয় ধরনের? 6 ধরনের। একটা হচ্ছে আউয়ালিয়ত, একটা মুশাহিদাত, একটা মুতাওয়াতিরাত, একটা তাজরিবাত, একটা হাদাসিয়াত, একটা ফিতরিয়াত। হদে কিছু আমাদের একিন অর্জন হয়, অর্থাৎ দুইটা তরফ, মৌদু এবং মাহমুলকে দেখা মাত্র, মৌদু মাহমুল এবং দুইটার মাঝখানে যে নিসবত, এটা দেখলে আমাদের কি ইয়া হয়, কি বলে যে একিনটা অর্জন হয়। যেমন বলা হচ্ছে আল কুল্লু আজামু মিনাল জুস, কুল অংশ জুস থেকে বড়। এটা চিন্তা করতে হচ্ছে যে বড় কুল যেটা, এটা জুস থেকে বড়, এটা চিন্তা করতে হচ্ছে নি। আরে বাইরে ভাই 10 5-এর তুমি বড়, এটা চিন্তা করম পারেন না। 110-এর তুমি বড়, চিন্তা করম পারেন না। তাহলে বাক্যটার 2 অংশ দেখেই আমরা যদি একিন জানতে পারি, এটা হচ্ছে আউয়ালিয়ত, এটা হচ্ছে কি রে, বুঝছো। আরেকটা হচ্ছে মুশাহাদাত, দেখার মাধ্যমে। কিসের মাধ্যমে? শুনে তুনে না, একটা জিনিস দেখার মাধ্যমে একিন আসে অনেক সময়, তাই না? সবগুলো একিনের প্রকার, এবং দেখেই আমরা বুঝতে পারি। তাহলে এটা হচ্ছে কি রে, মুশাহাদাত। আরেকটা হচ্ছে মুতাওয়াতির, ওই হাদিসের মতো, এমন অনেকে বর্ণনা করে যেখানে মিথ্যার কোনো এতেমাল নাই, সন্দেহের এতেমাল নাই, তাহলে ওটা একিনের ফায়দা দেয় না? হাদিসে মুতাওয়াতিরও একিনের ফায়দা দেয়, তোমরা পড়ছো, এটা একিনের ফায়দা দিচ্ছে। আরেকটা হচ্ছে তাজরবাত, একজন ব্যক্তির অনেক অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার মাধ্যমে একিনের ফায়দা দেয় না? প্রত্যেক দিন কথার কথা জিতে, প্রত্যেক দিন আলুর চপ বানার, কথার কথা জিতে প্রত্যেক দিন জিলাপি বানার, ইতে খামিরেগুলা দিলে বুঝতে পারে আজকের খামিরের জিনিস কীরকম হবে। ও তাজরবা হয়ে গেছে, যে বলতেছে এতটুকে দাও, হতে না আর নদিস, এটা কোত্থেকে আসছো একিন। তো এই একিনটা কিসের? তাজরবার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, কি বলছি বুঝছো। তাহলে অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক জিনিসের উপর কি হয়, যাও। যেমন কথা ইফতারের আগ মুহূর্তে জাম থাকবে, তা তুমি যদি 2-4-5 দিন রাস্তায় চড়ো, তারপর তো তোমার অভিজ্ঞতা হয়ে গেছে না? হ্যাঁ, তুমি এরপর দিন বলবা যে কি এই জাম লাগবেই। বাস্তবে এমনি ইফতারের আগে প্রত্যেকদিন জাম থাকে, যে কোনো এক জায়গায় থাকবে, যে থাকবে। হ্যাঁ, ঈদের আগে যে বাত্তি লইব, ঈদের আগের দিতে কি টাকা বাত্তি নিবে, ঈদের আগে যে জিনিসপত্রের কাপড় চোপড় দাম বাত্তি নিবে, এটা সবার তাজরবা না? ওই তাজরবা থেকে কিনের ফায়দা দিছে না? এই জন্য সব আগে আগে যায় দৌড়ের, বুঝছো। হ্যাঁ, তাহলে একটা কিনে তাজরবার মাধ্যমেও, বুঝছো। আরেকটা হচ্ছে হাদাসিয়ত। হাদাসিয়ত মানে কোনো একটা জিনিস প্রাথমিকভাবে চিন্তা করলেই, প্রাথমিকভাবে দেখা মাত্র ওটার মূল জিনিস আমাদের অন্তরে কি হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, এটাকে বলে হাদাসি। আরেকটা হচ্ছে কি বাবা, ফিতরিয়াত না, আরেকটা কি রে, ফিতরিয়াত। ফিতরিয়াত হচ্ছে কোনো একটা জিনিস যখন জেহেনে আসবে, ওই জিনিসের দলিল সহ জেহেনে চলে আসে ফিতরিভাবে। যেমন বলো 6 বা 4, আলার বাতু জৌজুন,
চার সংখ্যা এটা জোট, এটা বুঝে গেছো না একিন না? এরকম কোনো শখ আছে না বাজি চারিবের বিজোটের না জোটের? আবার এটা যে জোট, এটা দলিলও আমার কাছে আছে না কি, যে চার সংখ্যাটা সমান দুই ভাগে ভাগ হবে, 2 2 এ 4, তাহলে সমান দুই অংশে যদি ভাগ হয় এটাকে জোট বলে। তাহলে দলিলও চলে আসছে আমাদের কাছে, তখন এটাকে বলে কি আপনার ফিতরি। ক্লিয়ার? তাহলে এই 6টা বিষয় প্রত্যেকটা একিনই, তবে আসার একিন হওয়ার ধরনটা ভিন্ন। কারো অভিজ্ঞতার কারণে একিন হচ্ছে, তোমরা সবাই একযোগে বলতেছে হুজুর আজকে মাদ্রাসা বন্ধ দিয়ে দিছে, তাহলে দিকির ব্যাগই মিশে হতে হবে না। তাহলে এটা যেটা, এটা মোতাবাতির মাধ্যম হয়েছে, ঠিক আছে না বাবা? তাহলে একিনি জিনিস অনেকভাবে হতে পারে। ক্লিয়ার এখন? হ্যাঁ, আসো, এটা এখন বুঝাই দিছি না, এখন তোমরা ইনশাল্লাহ বুঝে যাবা। তাহলে দেখো, বুরহান কাকে বলে? আল বুরহানু কিয়াসুন, এলাম জেনে রাখো, আন্নাল বুরহানা কিয়াসুন, নিশ্চয় বুরহানটা এমন কিয়াস, মুআল্লাফুন বিনাল একিনিয়াত, যেটা কি রে একিনির মাধ্যমে কি হয়, গঠিত হয়। কেমন একিনি? নজরি না বদহি? বলে বদহিয়াত উন কানাত আও নজরিয়াত। ওই বলছি না একিনিটা দুই ধরনের হইতে পারে, বদহি নজরি, দেখো না? বলা হচ্ছে একিনিটা বদহিয়াতান কানাত, ওই কানার পূর্বে খবর মোকদ্দম হয়ে গেছে আর কি। আই কানাতিল একিনিয়াতু বদহিয়াতান, কানাতিল একিনিয়াতু জান্নিয়াতান নজরিয়াতান। একিনিটা বদি হোক অথবা কি নজরি। কেমন নজরি? মুনতাহিয়াতুন ইলাইহা, আচ্ছা, যে নজরিটা তার দিকে পৌঁছায় দেয়, তার দিকে মানে বদিহির দিকে, এই ইলাইহা হার মর্যা বদি, যে নজরিটা কার দিকে, নজরের মাধ্যমে বদির দিকে পৌঁছে যায়, যেটা হোক। তার মানে বোরহান কাকে বলে বলো? যে কিয়াসটা একিনির মাধ্যমে গঠিত হয়। কিসের মাধ্যমে? এই একিনিটা আপনার কি বলে, যে বদি হোক অথবা নজরি হোক, বুঝছো? ওয়ালাইসাল আমরু, বিষয়টি এমন নয়, কামা জাআমা বা কামা জুইমা, যেমনিভাবে ধারণা করা হয় যে আন্নাল বুরহানা ইয়াতাআল্লাফু ইন্নামা ইয়াতাআল্লাফু বিনাল বদহিয়াতি ফাহাসবু, শুধুমাত্র বদি দিয়ে হয় এরকম নয়, মূলত বদি দিয়ে হয় নজরি। কোন ধরনের নজরি? যে নজরিটা বদির কাছে নিয়ে যায়, যে নজরিটার মাধ্যমে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তাহলে কি কথা বুঝছো বাবা? ওয়ালাইসাল আমরু কামা, বিষয়টা এমন নয় যে কামা জুইমা, যেমনিভাবে ধারণা করা হয় যে আন্নাল বুরহানা, যে বুরহান যেটা, এটা শুধুমাত্র ইন্নামা হরফে আসাদ দিয়ে বলতেছে, শুধুমাত্র গঠিত হয় মিনাল বদহিয়াত ফাহাসবু, শুধুমাত্র বদহিয়াত দিয়ে গঠিত হয় এমনটা নয়। এখন বলতে বদহিয়াতটা কি? সুম্মাল বদহিয়াত সিত্তাতুন, বদহিয়াতটা কয়টা রে? 6টা। হ্যাঁ, আহাদু আল আউয়ালিয়াত, এই 6টার প্রথমটা হচ্ছে কি রে বাবা? আউয়ালিয়াত। প্রথমটা কি? হিয়া, সেটি হচ্ছে কাদায়া, এমন কতগুলো কাদিয়া, ইয়াজজুমুল আকল, এগুলো যেহেতু সবগুলো একিনের, তাহলে সবগুলোর মধ্যে জজমের একটা কথা আসবে, মানে দৃঢ়ভাবে অর্জন হওয়া। নবুজবান্না গায়রে একিন হইলে ভাই জজম না, গায়রে জজম, গায়রে জজম। তো আমরা তো একই নিয়ে বধি পড়তেছি, তার মানে আমার যে এলমটা পাবো এটা জজমি হবে। কি হবে রে? জজমি হবে। বলা হচ্ছে কাদায়া, এমন কাদি ইয়াজজুমুল আকল ফিহা, যেখানে আকল কি হবে রে? দৃঢ়ভাবে হবে। বি মুজাররাদিল ইলতিফাত, দেখা মাত্র। মৌদু মাহমুল দেখলে তোমার আকলের মধ্যে একটা এলমে একিনি চলে আসবে। ওয়াত তাসাউর, এবং তাসাউর কল্পনা করলে, তাসাউর মানে আই তাসাউর নিসবা, নিসবতটা কল্পনা করলে। বলছো ইলতিফাত ইলাল আতরাফ, ইলতিফাতের পর একটা শব্দ মাহজুব মানবা, ইলতিফাত ইলাল আতরাফ, আতরাফ মানে মৌদু মাহমুল, দুই দিকে ইলতিফাত করলে। ওয়াত তাসাউর ফিন নিসবা, এবং নিসবতের মধ্যে যদি কি করো? তাসাউর করো, তো করার সাথে সাথেই তোমার কি আকলের মধ্যে একটা এলমে একিনি আসবে। লা ইয়াহতাজু ইলা ওয়াসিতা, কোনো মাধ্যম, কোনো ওয়াসিতার কি হবে না, মোহতাজ নয়। তাহলে এটাকে কি বলে রে? আউয়ালিয়ত। এটা কোন ধরনের একিনি? একিনি আউয়ালিয়ত, একিনি আউয়ালিয়ত। কাকাউলিকা, যেমন তোমার কোল, মেসালটা দেখো একদম বুঝে যাবা। আল কুল্লু আযামু মিনাল জুজ, কুল কুল্লি জুজি থেকে বড়। তাহলে কুল্লি জুজি দেখলেই তো বুঝে যাচ্ছে কুল্লিটা বড় যে। আবার এটা কোন ধরনের নিসবত? হামলিয়া না, নিসবতে হামলিয়া, কাদি হামলিয়া না এটা? কি রে? দুইটা জিনিসের মধ্যে, অথবা ওই দোনোটা কুল্লিয়ার জুজির মধ্যে দেখলেও তো হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বাক্যের নিসবত, আমাদের এটার নিসবত হচ্ছে কাদি হামলিয়ার নিসবত আর কি। তাহলে আমরা যদি শুধুমাত্র দুই তরফে ইলতিফাত করি, আমরা বুঝে যাচ্ছি যে কুল্লিটাই বড়, এটা আমাদের জেনে আকল হয়ে যাচ্ছে।
2 নম্বর ওমা কিরে 6 নম্বরটা এখানে দুইয়েতে দিয়েছে আল ফিতরিয়াত কি রে আল ফিতরিয়াত সেটা কি বাবা এখন যেটা পড়ছি আউয়ালিয়াত এটা কোনো আছে তার মহতাজ হয় না মোজাররদ ইলতিফাত শুধু দেখলেই তুমি কি একিনে চলে আসবে খেয়াল করলেই আর ফিতরি মানে মা ইফতাকির উইলা ওয়াসেতা ওটার বিপরীত বুঝছো নি বাবারা যেটা ওয়াসেতা লাগবে কি লাগবে তবে গাইরা গাইবাতি নানি জেহেন আসলান কখনো এটা জেহেন থেকে কি নয় গায়েব নাই জেহেনে থাকে জিনিসগুলা অর্থাৎ আমি যে বিষয় নিয়ে যে বিষয়ের ওয়াসেতা লাগতেছে এটা যে আনুকা একটা বিষয় এমন না পরে এটা আমাদের জেহেনে কি আছে যেমন মেসালটা দেখো ওয়াইকালু লিহাদিল কাদায়া এই ধরনের কাজিয়া তো ফিতরিয়াতকে বলা হয় কিয়াসাতুয়া মাআহা এটার আরেকটা নাম কি রে কিয়াসাতুয়া মাআহা বলা হয় নাহু যেমন আল আরবাতু জওজুন 4 সংখ্যাটা কি রে জোট আচ্ছা বলো এটা একটা 400 হ্যাঁ জেহেনে আছে এক আচ্ছা এটা একটা ওয়াসেতার প্রয়োজন না ওয়াসেতা জিনিসটা কি তুমি আগে 4 জিনিসটা বুঝতে হচ্ছে তারপরে জোট জিনিসটা কাকে বলে জোট হচ্ছে যেটা সমান 2 ভাগে বিভক্ত হয় 1 এটা কি বিভক্ত হয় 3 এটা কি বিভক্ত হয় কিন্তু 4 এটা 2 ভাগে বিভক্ত হয় 6 এটা বিভক্ত হয় 8 এটা এলে এটা জোট ঠিক আছে না তাহলে বলা হচ্ছে যেটার একটা ওয়াসেতা লাগবে তবে ওই ওয়াসেটা আমাদের জেহেন থেকে কি নয় গায়েব নয় আমাদের জেহেনে আছে অতএব বলে যেমন আল আরবাতু জওজুন 4 সংখ্যাটা জোট তো ফাইন্না মান তাসাউর আল আরবা যে 4 সংখ্যাটাকে কি করবে তাসাউর করবে ওয়া তাসাউরা মাফহুমা জওজ এবং জোট সংখ্যার মফহুম জোট মানে কি এটা তাসাউর করবে যে জোটটা কি যে বিয়ান্নাহু আল্লাযী ইয়ানকাসিমু বিমুতাওয়াসিয়াইন ভাই তোরা কই দিয়ে গেল জাস্ট ইবারত ফরিজাত দি যে জোট মানে যেটা সমান 2 ভাগে কি হবে ইনকিসাম হবে হ্যাঁ তাহলে এটা যখন করলাম হাকামা বাদাহাতান তাহলে আমার স্পষ্টভাবে চিন্তা ছাড়া এটা এই হুকুম আসতেছে যে আর 12টা 60 সংখ্যাটা জোট জোটের অর্থ যখন জানবা আবার 4 যখন চিন্তা করবা তখন তুমি অটোমেটিক বুঝতে 4 এটা 2 ভাগে বিভক্ত হচ্ছে তার মানে 4 সংখ্যাটা জোট ঠিক আছে যেমন নাহনু অনুভাবে নাহু কাউলুনা আমাদের কৌল আল ওয়াহিদু নিসফুল ইসনাইন 1 এটা 2 এর অর্ধেক তাহলে এখানে তোমাকে 1 কি আগে জানতে হচ্ছে 2 কি জানতে হচ্ছে আবার নিসফ জিনিসটা কি এটা জানতে হচ্ছে তার মানে ওয়াসেতা লাগতেছে তার মানে কি লাগতেছে রে বাবা হ্যাঁ ফাইনাল আহকাম আকলা বলে আকল ইয়াহকুমু বিহি এ ব্যাপারে কি দেয় হুকুম দেয় যে বি আচ্ছা বাদা ইউলাহিজা মাফহুম আর নিসফি ইসনাইন ওয়াল ওয়াহিদ নিসফ ইসনাইন ওয়াহিদ এগুলা সবগুলা মাফহুম বুঝার পরে কি বলে যে আমাদের আকল হুকুম দেয় যে কি 1 এটা 2 এর অর্ধেক এটা আমাদের আকল কি হুকুম দেয় ঠিক আছে আজকে এতটুক আর পড়বা তবে আমার নির্দিষ্ট টার্গেট